গুড মর্নিং এভরিওয়ান। আজকে নিউ বিজনেসের দ্বিতীয় পার্ট ভিডিওতে তোমার কিছু কিছু ভুলের মাসুল যে এত হারে বা এত বাড়তি খাটুনি করে যে দিতে হয় ধারণার বাইরে। ব্যাপারটা কী হয়েছে দেখো, কালকেরে এগুলো আমি ডাইস করেছিলাম। তার আগে করেছি আমি এই নীল কালারটা দিয়ে করেছিলাম ডাইসে, কিন্তু তারপরে ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়ার পরেও দেখো কি বাজেভাবে নীল রঙটা চলে এসছে। ফের এগুলোকে আমাকে গলাতে দিতে হবে। এই খাটুনি তো হয়েছে যা খাটুনি হয়েছে, প্লাস প্যাকেট করেছিলাম সেগুলো এক্সট্রা খাটুনি হয়ে গেছে আমার। এগুলো এক্সট্রা তো খাটুনি, আর সব থেকে লস হয়েছে যে আমার এই সুতোগুলো, এই যে এত যে সুতোগুলো দিয়ে যে আমি কাজটা করেছি, এই সুতোগুলো হচ্ছে আমার লস। এতটাই দাম, এই সামান্য, হয়তো আমরা মনে মনে ভাববো যে সামান্য সুতো তো কোনো ব্যাপার না, কিন্তু এই সামান্য সুতোই যে কী দাম ধারণার বাইরে। পার কেজি এই সুতো পার কেজি দাম হচ্ছে 200 টাকা, 250 টাকা কেজি বলতে পারো। সামান্য সুতো, জাস্ট এই মোমবাতির যে সুতোগুলো হয়, মোমবাতির যে সুতোগুলো, এই সুতোগুলোরই দাম হচ্ছে তোমার 250 টাকা কেজি নিচ্ছে। কিন্তু প্রোডাক্ট যে ভালো সেটা নিঃসন্দেহ। এই সুতো ছাড়া ভালো মোমবাতি জ্বলে না, মানে মোমবাতির কোয়ালিটিটা এতটাই খারাপ আসে। কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে মেটেরিয়ালটা একটু ভালো রাখার চেষ্টা করলে আশা করি সফল পাওয়া যায়। আর একটা জিনিস, কালকেরে আমি আগে ভিডিওতে দেখেছি, এই যে নীলবাতি করেছিলাম, সামনে আসছে নীল ষষ্ঠী, নীলবাতি দেখো, এই নীলবাতিগুলো আমি করেছিলাম কালকে, আমার সব বিক্রি হয়ে গেছে। এই কি একটা জিনিস কি, এই যে বাতিগুলো আমার খারাপ হয়েছে, এই বাতিগুলো আমার আর ভাবতে হবে না যে আমি এগুলোকে নিয়ে কি করব। আরও আমাকে আমার মিনিমাম 10-20 প্যাকেট আমার অর্ডার এসছে নীল বাতির, সেটাই আবার এই বাতিগুলো এতে দিয়ে দিলাম, ফের মোম গলিয়ে ফের এই নীল মোম গলিয়ে একসাথে মিক্সড করে আবার বানিয়ে নেব। অসুবিধার কিছু হবে না, মানে ফেলাই যাবে না কিছু। এই বিজনেসের এই একটা লাভ যে তোমার জিনিস নষ্ট হয় না, যে তুমি এখন হয়তো এর কাজ নেই, পরবর্তীকালে ঠিক কাজ পেয়ে যাবে। সেইভাবে রেসপন্স পাইনি, কিন্তু আশা রাখছি পুজোর সময় ভালো রেসপন্স পেয়ে যাব। কিন্তু সব থেকে বড়ো কথা, আজকের একটু খাটুনিটা বেশি হবে। এই ডাইসগুলো সুতো পরাতে এতটা টাইম লাগে ধারণার বাইরে। চলো আমি কাজটা করি, ভিডিওতে তোমাদেরকে দেখাবো।